আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকেও দেখাবো আপনাদেরকে নারায়ণগঞ্জের ব্লগ দ্বিতীয় পর্ব। এর আগে প্রথম পর্ব অনেকেই দেখেছেন, অনেকের কাছেই ভালো লেগেছে, সেজন্য আজকে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আমরা চলে আসছি নারায়ণগঞ্জে আমার শাশুড়ির বাসায়। তো প্রথমেই দেখতে পাচ্ছেন কিউট একটি বাচ্চা আমার কোলে। ও হচ্ছে আমার শালাবাবুর মেয়ে জোনাকি। বাবুটাকে লিজা গোসল করিয়ে দিয়েছে এবং কপালে ফোঁটা দিয়েছে, লোশন দিয়েছে, তেল দিয়েছে, তারপরে জামা কাপড় পরিয়ে দিয়েছে। ওকে খাওয়ানোর প্রস্তুতি চলছে কারণ বাচ্চাটির ক্ষুধা লেগেছে। লিজা জোনাকিকে দুধ খাওয়াচ্ছে। তো আমি ভেবেছিলাম যে দুধ খেতে খেতে হয়তোবা ও ঘুমিয়ে পড়বে, তো পরে দেখলাম যে আর ঘুমায়নি। তারপরে আবার ওকে আমি কোলে নিলাম। আমার সঙ্গেও খুব দুষ্টুমি করছে, খেলা করছে, মজা করছে। দেখো দেখো, একটা বড়ি আছে, দেখো। ও দেখো, বলো, কিছু বলো রে, বলো 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 বলো, কই বলো, আমি জোনাকি। হ্যাঁ বলো, আদর করে দিতেছে আমার। বলো আমি জোনাকি। ও ও ও বলো আমি জোনাকি। দেখো তো এটাকে চিনো কিনা। জোরে বলো। বন্ধুরা, নিজের ফিডার নিজে ধরেই খাচ্ছে। ধরাই দিছি ওরে। নিজে নিজে খাওয়া শেখো, নিজে পায়ে দাঁড়াতে শেখো। বন্ধুরা, বাসায় জোনাকির সাথে দুষ্টামি করে তারপরে আমার সাথে রায়হান ভাইকে নিয়ে আমি যাচ্ছি। আমাকে নিয়ে সে যাবে এখন নারায়ণগঞ্জ কালীবাজার। কালীবাজার যাব আমরা। সেখানে কেন যাব? কাঁঠাল কিনতে যাব। বন্ধুরা, লিজা কাঁঠাল খেতে খুব পছন্দ করে, তাই এবং বলতে বলতে আমরা চলে আসছি অলরেডি কালীবাজারে। কাঁঠালের বোট ট্রলারে করে অনেক কাঁঠাল আসে এখানে, দামটাও একটু কম থাকে। আমি একটু পিছে পড়ে যাই, রায়হান ভাইকে বলি আপনি ওঠেন। তো রায়হান ভাই যে কিন্তু অলরেডি বোর্ডে উঠে গেছে এবং সে কাঁঠাল খুঁজতেছে। আমি রায়হান ভাইকে দিয়ে কাঁঠাল কেনাবো কেন? সে ভালো পছন্দ করতে পারে, কাঁঠাল চিনে। কারণ হচ্ছে সবাই কিন্তু কাঁঠাল কিনতে পারে না। কাঁঠাল কেনার পরে দেখা যায় হচ্ছে কোষগুলো ছোট হয় এবং মিষ্টি কম হয়, বিভিন্ন রকমের কারণ থাকে। তো সেজন্য আমি আসলে ভালো কাঁঠাল কিনতে পারি না, সত্যি কথা বলতে যেটা। রায়হান ভাই কিন্তু আরেক নৌকায় গেল। এখানে যে নৌকা আছে কাঁঠালের, মানে ট্রলার গুলো, এই ট্রলারে ঘুরে ঘুরে সে কাঁঠাল পছন্দ করছে। এখানে বেশ কয়েকটি কাঁঠালের ট্রলার ছিল, তো আমিও একসাথে দেখছি। আমি তো আগেই বলেছি আমি খুব একটা ভালো কাঁঠাল চিনতে পারি না, তো রায়হান ভাই কাঁঠাল দেখতেছে।
এখানে ঘাটে ক্যারেট গুলো সাজিয়ে রাখছে, তো ইতিমধ্যে কতগুলো ক্যারেট আপনারা দেখলেন পানিতে পড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম রায়হান ভাইকে, কি ভাইয়া কাঁঠাল কি পছন্দ হয়েছে? সে বলল না, মন মতো কাঁঠাল তো পাচ্ছি না। আমি বললাম আর কতক্ষণ, আমরা তো অনেকক্ষণ হয়ে আসছি, আধা ঘন্টা ধরে আমরা কাঁঠাল এখনো খুঁজে পেলাম না, জলদি করেন, আমরা যাই আছে এখান থেকেই চয়েস করতে হবে। রায়হান বলল কাঁঠাল তো পছন্দ হচ্ছে না ভাইয়া, কারণ হচ্ছে এখন কাঁঠাল শেষের দিকে। তো যাই হোক, এখন কাঁঠাল শেষের দিকে হলেও কিছুই করার নেই, নিতে হবে, যেহেতু কাঁঠাল নিতে আসছি। আর লিজার খুব পছন্দ কাঁঠাল, তো সেজন্য আমরা অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজির পরে আমরা 2টা কাঁঠাল পাই। এখানে অনেকেই কাঁঠাল ভেঙে খাচ্ছে, আবার যারা ট্রলারের তারা কিন্তু ট্রলারেই রান্নাবান্না করে খায়। গাছে কাঁঠাল গোপে তেল, আর এখানে বিষয়টা হচ্ছে ট্রলারে কাঁঠাল গোপে তেল। রায়হান কাঁঠাল নিয়ে উপরে আসতে আসতে আমি এবার এই সুযোগে একটু ভিডিও করে নিলাম। বন্ধুরা, আপনারা নারায়ণগঞ্জ চাষারা কালীবাজারে আসলে এখান থেকে কম দামে কাঁঠাল কিনতে পারবেন কাঁঠালের দিনে আসলে। বন্ধুরা, আজকের ব্লগের প্রায় শেষের দিকে। আজকের ব্লগটি আমি দিতে একটু দেরি হওয়াতে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ হচ্ছে আমার ওয়াইফ অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন। ওর অসুস্থতার কারণে আজকের ব্লগটি দিতে আমার প্রায় অনেক দিন দেরি হয়ে গেছে। বন্ধুরা, ওভার পাঠাও রাইড শেয়ার সম্পর্কিত আপনাদের পছন্দের ভিডিও এবং কমেন্টের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে আপনার পছন্দের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়।